এসআইআর নিয়ে তুমুল বিতর্ক চলছে রাজ্য জুড়ে, যা নিয়ে তৃণমূল বিজেপি একে অপরকে হুঁশিয়ারি দিয়ে চলেছে। তার মধ্যেই তৃণমূলের অন্দরে আর একবার মাথা তুলল বিদ্রোহ। অবশ্য বিদ্রোহী নতুন নন, তিনি সেই পুরনো মুখ হুমায়ুন কবির। একের পর এক বেফাঁস মন্তব্য করে চলেছেন কিছুদিন ধরেই। শোকজ করেছে দল, শৃঙ্খলা রক্ষা কমিটিও তাঁর এই আচরণ নিয়ে আলোচনা করেছে। তাতেও থামানো যায়নি ভরতপুরের বিধায়ককে, বরং হুমায়ুন কবির নতুন মাত্রা যোগ করতে চলেছেন বাংলার রাজনীতিতে, তাও কিনা বিধানসভা ভোটের ঠিক 6 মাস আগে। বিদ্রোহী হুমায়ুন জানিয়ে দিলেন তৃণমূলে আর নয়, এবার তিনি নতুন দল খুলতে চলেছেন। এখানেই থামেননি ঠোঁটকাটা হুমায়ুন। দলের একাধিক নেতার বিরুদ্ধে তোপ দেগে বলেছেন বিধানসভা ভোটে তিনি বাম, কংগ্রেস, আইএসএফের সঙ্গেও জোট করবেন। সব মিলিয়ে হুমায়ুন তোপ একটু হলেও চিন্তার ভাঁজ ফেলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বে। হুমায়ুন কি বলেছেন? এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আর দরকার নেই। অনেক অনুরোধ করেছি, 6ই ডিসেম্বর যেতে দিন, 20শে ডিসেম্বরের মধ্যে নতুন দল ঘোষণা করব। দলের চেয়ারম্যান আমি। নতুন দল করার কথা অনেক দিন ধরেই ঘোষণা করে আসছেন হুমায়ুন। তৃণমূল ছাড়বেন তাও বলেছেন বারবার। হুমায়ুন কথার কথা বলে হুমকি দিচ্ছেন নাকি সত্যিই দল ছাড়ছেন, তা নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরেই রয়েছে প্রশ্ন। কেউ কেউ বলছেন যদি দল ছাড়ারই থাকতো এতবার হুমকি দিতেন না, এতদিনে ছেড়ে দিতেন। যদি দল হুমায়ুনকে আলোচনায় ডাকে যাবেন। ভরতপুরের বিধায়কের বক্তব্য, দলের কারো সঙ্গে আলোচনা করব না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ডাকেন সেই মুহূর্তে আমার যা যা দাবি তা পূরণ হলে হবে, না হলে যাওয়ার দরকার নেই। অনেক বলেছি, পায়ে ধরে পর্যন্ত বলেছি, কিন্তু আর নয়। আমার কিছু হারানোর নেই। যারা জমিদারি চালাচ্ছে তারা কি হারাবে বুঝতে পারবে 2026 সালের ভোটের গণনার দিন। একদিকে যদি হুমায়ুনকে নিয়ে তৃণমূল তেমন গুরুত্ব দিয়ে না ভাবার কথা বলেন, অন্যদিকে কিন্তু দলের কেউ কেউ বলছেন এবার হুমায়ুন সত্যিই চটেছেন, তার আত্মসম্মানে লেগেছে, তাই অসম্মান আর নিতে চাইছেন না। নতুন দল তৈরির কথা এই কারণেই ঘোষণা করে দিয়েছেন। এই হুমায়ুনকে নিয়ে যেমন তৃণমূলে আগ্রহ রয়েছে, তেমনি বিরোধী শিবিরেও আগ্রহ তৈরি হয়েছে। কংগ্রেসের প্রাক্তন নেতা বাম, কংগ্রেস, আইএসএফের সঙ্গে জোট করার কথাও ঘোষণা করে দিয়েছেন। বিধানসভা ভোটের আগে যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বাংলার রাজনৈতিক মহল। হুমায়ুন বলেছেন মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা এবং নদিয়ার একটা অংশ, এমনকি উত্তর 24 পরগনারও কিছু জায়গায় আমি প্রার্থী দেব। অনেকেই আমাকে প্রস্তাব করেছেন আমি যদি নতুন দল করি তারা জোটবদ্ধ হয়ে লড়াই করতে চায়। এটুকু বলতে পারি, আসন রফায় যাব, একা লড়ব না। বাম আমলে কংগ্রেসি নেতা ছিলেন, তারপর তৃণমূলে যোগ দেন। বরাবরই সিপিআইএমের বিরোধী নেতা বলেই রাজ্য রাজনীতিতে সুপরিচিত হুমায়ুন। সেই তিনিই কিনা বামেদের সঙ্গে হাত মেলাবেন। হুমায়ুন কিন্তু বলেছেন যতদিন রাজনীতি করেছি লেফট ফ্রন্টের বিরুদ্ধেই করেছি, জেল খেটেছি, তবু মাথা নত করিনি। ওদের নীতি আলাদা, কিন্তু তাও আসন রফায় যাব, বামেদের সঙ্গে জোট করব, আইএসএফের সঙ্গেও জোট করব। এখানেই থামেননি হুমায়ুন। বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের সম্ভাবনা রয়েছে, তাহলে কি তিনি পুরনো দল কংগ্রেসের সঙ্গেও জোট করবেন? কিছুদিন আগে হুমায়ুন দাবি করেছিলেন প্রয়োজনে তিনি অধীর চৌধুরীর সঙ্গে কথা বলবেন। এবারও হুমায়ুন সেই দাবি করেই বলেছেন কংগ্রেসের সঙ্গে যদি জোট হয় করব, অসুবিধা তো নেই। না, বাম ও আইএসএফের কোনো অসুবিধা নেই। তৃণমূল এবং বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ যে কোনো দলের সঙ্গেই তারা হাত মেলাতে প্রস্তুত।
কিন্তু হুমায়ুন বিধানসভা নির্বাচনের আগে দল ছাড়লে অসুবিধা হতে পারে তৃণমূলেরই। তাই কি হুমায়ুন ক্রমশ জেদি হয়ে উঠছেন?